আসসালামু আলাইকুম। জব হেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো। পরীক্ষার তারিখ 25/4/2025, সময় 90 মিনিট, পূর্ণমান 90। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ক নম্বরে রয়েছে বিনা পানি, বিনা পানিতে যার বহুব্রীহি সমাস। খ নম্বরে রয়েছে চন্দ্রমুখ, মুখ চন্দ্রের নেই, উপমিত কর্মধারয় সমাস। গ নম্বরে রয়েছে দেশ সেবা, দেশের সেবা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঘ নম্বরে রয়েছে পরোক্ষ, অক্ষির অগোচরে অব্যয়ীভাব সমাস। গ নম্বরে রয়েছে কদাচার, কু যে আচার কদাচার কর্মধারয় সমাস। 2 নম্বরে রয়েছে অর্থসহ বাক্য রচনা করুন। ক ঘুষুণ্ডির কাক দীর্ঘজীবী। খ তামার বিষ অর্থের কুপ্রভাব। গ নম্বরে রয়েছে বিন্দু বিসর্গ সামান্য সম্পদ। এরপর ঘ নম্বরে রয়েছে উজানের কই সহজলভ্য। ক নম্বরে রয়েছে চর্বিত চর্বণ মানে হচ্ছে পুনরাবৃত্তি। 3 নম্বর প্রশ্নে রয়েছে শুদ্ধ বানান লিখুন। শুদ্ধ বানান হচ্ছে অশুদ্ধ বানান সমীচীন, ময়ে দীর্ঘই চয়ে দীর্ঘই হবে এখানে। তারপরে রয়েছে প্রসিত ভত্রিকা বানান পয়রফলা উকার মধ্যাহ্নয় শয় হাস্যই ত প্রসিত ভত্রিকা ভ তয়রেফ রিকার কয়ে আকার। মুমূর্ষ বানান ভুল রয়েছে। মুমূর্ষ বানান ময় দীর্ঘ মধ্যাহ্ন শয়ে রেফ হাস্যও হবে এখানে। ইতি পূর্বে বানানে ইত বিসর্গ হবে। স্বায়ত্তশাসন বানানে দন্ত শয় বয়াকার অন্তস্থ অ তয়ত স্বায়ত্তশাসন। 4 নম্বরে রয়েছে প্রকৃত ও প্রত্যয় নির্ণয় করুন। ক নম্বর গায়ক, গৈ যোগ নক গায়ক। খ নম্বর রয়েছে জয়, জি যোগ অল সরিউ জয়। গ নম্বরে রয়েছে সার্বভৌম, সর্বভূমি যোগ মধ্যাহ্ন স্বয়ং সর্বভূমি। আচ্ছা, ঘ নম্বর রয়েছে মহিমা, মহৎ যোগ ইমন মহিমা। গ নম্বর রয়েছে দীপ্যমান, দীপ যোগ সাঞ্চ দীপ্যমান। 5 নম্বরে রয়েছে জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা, এটি নিজে নিজে করতে হবে। 6 নম্বরে রয়েছে রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ভার্ব। এরপর রয়েছে এ নম্বরে ডোন্ট মেনশন এনিথিং আনলেস ইউ আক্স ফর, এখানে সঠিক করতে হবে আর আক্সড। বি নম্বরে রয়েছে ডোন্ট কাম টমেটো আনলেস আই ফোন, তাহলে হচ্ছে এখানে আই ফোন হবে এখানে সঠিক উত্তর। সি নম্বরে অ্যাজ সন এস আই হার্ড দ্য বেল রিঙ্গিং আই ওপেন দ্য ডোর, সঠিক উত্তর হচ্ছে হার্ট, ইয়ারের হার্ট হবে এখানে। ডি নম্বরে রয়েছে উই ওয়াক আপ by a loud sound during the night, walk হবে এখানে past form। আচ্ছা, এখানে এই নাম্বার রয়েছে দ্য প্রিন্সিপাল হ্যাড হিজ টিচার্স প্ল্যান দেয়ার লেসন্স ইন অ্যাডভান্স, সঠিক উত্তর হবে প্ল্যান ইট। 7 নম্বর রয়েছে fill in the blanks with appropriate preposition। এই নাম্বার রয়েছে দ্য ডিভিশন অফ দিস প্রপার্টি ওয়াজ এ সিকুয়েল ড্যাশ দ্য এগ্রিমেন্ট, সঠিক উত্তর হবে 2। বি নাম্বার রয়েছে হিজ বিহেভিয়ার ডাজ নট অ্যাকর্ড উইথ হিজ স্টেটেড প্রিন্সিপালস। সি নাম্বার হচ্ছে আই ক্যান নট কনসিভ অফ সাচ ক্রুয়েলটি। ডি নাম্বার রয়েছে হি ইজ নো ম্যাচ ফর মি, সঠিক উত্তর হবে এখানে ফর, তাহলে হি ইজ নো ম্যাচ ফর মি। ই নাম্বার রয়েছে দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন উইথ জুডিশিয়াল অ্যাথরিটি, সঠিক উত্তর এখানে উইথ। 8 নম্বরে রয়েছে ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ। ক নম্বরে রয়েছে ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না, রিচেস ডু নট লাস্ট লং। খ নম্বরে রয়েছে গোলাপ সুগন্ধি ফুল, দ্য রোজ ইজ এ ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার। গ নম্বরে রয়েছে আমরা কাজ নিয়ে থাকি, উই মেন বিজনেস। ঘ নম্বরে রয়েছে সে আমার মনের মতো লোক, হি ইজ এ ম্যান আফটার মাই হার্ট। গ নম্বরে রয়েছে সে বড় শক্ত লোক, হি ইজ এ হার্ড নট টু ক্র্যাক। 9 নম্বরে রয়েছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই নাম্বার হচ্ছে নেভার টেল এ লাই, এটিকে আমরা যদি চেঞ্জ করি ভয়েস তাহলে হচ্ছে লেট নোট এ লাই ইভার বি টোল্ড। বি নাম্বার রয়েছে হি ইজ সেই টু বি ভেরি রিচ, সঠিক উত্তর হচ্ছে পিপল সেই হি ইজ ভেরি রিচ। সি নাম্বার হচ্ছে নো বডি নোস হিম হিয়ার, তাহলে এখানে হিয়ারের জায়গায় আমরা হি নিব, হি ইজ নন টু নো বডি হিয়ার। ডি নাম্বারে রয়েছে প্যানিক সিজড মি, সিজডের সঙ্গে সবসময় উইথ হয়, তাহলে আই ওয়াজ সিজড উইথ প্যানিক। ই নাম্বারে রয়েছে হি ইজ ডাইড অফ ফিভার, হি ওয়াজ কজ টু ডাই অফ ফিভার। 10 নম্বরে রয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য প্রসপেক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ইন বাংলাদেশ।
এআই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, শর্ট প্যারাগ্রাফ, এটি নিজে নিজে চেষ্টা করুন। এরপরে 11 নম্বর রয়েছে একটি গণিত। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 8 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে 8 কিলোমিটার যেতে নৌকাটির 8 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? এখানে নৌকাটির স্থির পানিতে 8 কিলোমিটার যায় 1 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে 8 কিলোমিটার যায় 1 গুণন 4 ঘন্টায় বা 4 ঘন্টায়। তাহলে প্রশ্ন মতে 4 ঘন্টায় যায় 8 কিলোমিটার, 1 ঘন্টায় যায় হচ্ছে 8/4 সমান 2 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে যদি আমরা নিই তাহলে হবে নৌকার কার্যকারী বেগ সমান নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ সমান সমান নৌকার প্রকৃত বেগ বিয়োগ নৌকার কার্যকরী বেগ সমান সমান 8 বিয়োগ 2, অর্থাৎ এখানে নৌকার প্রকৃত বেগ ছিল 8 এবং নৌকার কার্যকরী বেগ ছিল 2। 8 থেকে যদি 2 আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমাদের আসে 6 কিলোমিটার প্রতি ঘন্টায়। স্রোতের অনুকূলে সূত্রতে আমরা দেখতে পাই যে নৌকার কার্যকরী বেগ সমান নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ সমান সমান 8 যোগ 6 কিলোমিটার বা 14 কিলোমিটার। স্রোতের অনুকূলে 14 কিলোমিটার যায় 1 ঘন্টায়, অতএব স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায়, স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 1/14 ঘন্টায়। অতএব স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যায় 1 গুণন 70/14 ঘন্টায় বা 5 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যেতে 5 ঘন্টা সময় লাগবে। 12 নম্বরে রয়েছে একটি প্যান্ট ও একটি শার্টের মূল্য একত্রে 525 টাকা। যদি শার্টের মূল্য 10% বাড়ে ও প্যান্টের মূল্য 5% কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একই থাকে। শার্ট এবং প্যান্টের প্রতিটির মূল্য কত? এটি একটি বোর্ড বইয়ের প্রশ্ন, সম্ভবত ক্লাস 9-এর বোর্ড বইয়ের একটি প্রশ্ন। তাহলে এটি প্রথমে আমরা লিখতে পারি যে মনে করি শার্টের মূল্য ক টাকা, তাহলে প্যান্টের মূল্য হবে 525 বিয়োগ ক টাকা। 10% বৃদ্ধিতে শার্টের মূল্য বৃদ্ধি পায় ক যোগ ক এর 10% সমান 11 ক ভাগ 10 এবং 5% হারে 5% কমে বা হ্রাসে প্যান্টের মূল্য 525 বিয়োগ 5 বিয়োগ 525 বিয়োগ 5-এর 5% বা সমান সমান 9975 বিয়োগ 19 ক এর 20। প্রশ্ন মতে 11 ক ভাগ 10 যোগ 9975 বিয়োগ 19 ক ভাগ 20 সমান সমান 525 বা 22 ক যোগ 9975 বিয়োগ 19 ক ভাগ 20 সমান 525। এটিকে যদি আমরা যোগ বিয়োগ করে ফেলি তাহলে আমাদের আসবে 3 ক সমান সমান 10,500 বিয়োগ 9,975 বা 3 ক সমান সমান 525 ক সমান সমান 175, অর্থাৎ 3 দিয়ে যদি আমরা 125কে ভাগ করি তাহলে আমরা 175 পাই। সুতরাং শার্টের মূল্য হবে 175 টাকা এবং প্যান্টের মূল্য হবে হচ্ছে 525 বিয়োগ 175 সমান 350 টাকা। 13 নম্বর প্রশ্নে রয়েছে নাবিল সাহেবের মাসিক মূল বেতন 28,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,80,000 টাকার আয়কর শূন্য। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নাবিল সাহেব কত টাকা আয়কর দেন? তাহলে আমরা লিখতে পারি যে 1 মাসের মূল বেতন 28,250 টাকা, তাহলে 12 মাস বা 1 বছরের মূল বেতন হবে তার 3,39,000 টাকা। তাহলে করযোগ্য টাকার পরিমাণ হবে 3,39,000 বিয়োগ 2,80,000 বা 5,09,000 টাকা। তাহলে 100 টাকায় আয়কর দেই হচ্ছে 10 টাকা, 1 টাকায় আয়কর দেই 10 ভাগ 100 টাকা, 5,900 টাকায় আয়কর দেওয়া হয়। 100 গুণন 5,09,000 ভাগ 100, এটিকে যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে আমাদের আসবে 590 টাকা। তাহলে নাবিল সাহেব 590 টাকা আয়কর দিয়ে থাকেন। এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর 14 নম্বর প্রশ্নে রয়েছে a+1 ভাগ a সমান 7 হলেaq প্লাস 1/aq এর মান নির্ণয় করুন। এটি একটি মান নির্ণয়ের অঙ্ক। এক্ষেত্রে আমাদের সূত্র মনে রাখতে হবে aq প্লাস bq এর সূত্র। তাহলে aq প্লাস 1/aq সমান সমান aq প্লাস 1/aq। তাহলে aq প্লাস bq এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউ মাইনাস 3ab a প্লাস b, অর্থাৎ a প্লাস 1 ভাগ a হোল কিউ মাইনাস 3a 1/a a প্লাস 1/a। আমরা যদি মান বসায় দিই তাহলে এখানে চলে আসে হচ্ছে 7q মাইনাস 3 ইন্টু 7। 7qকে যদি আমরা গুণ করে নিই তাহলে 343 মাইনাস 21, 343
3 থেকে 21 বিয়োগ করলে 322, এটি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নে রয়েছে 5 যোগ 8 যোগ 11 যোগ 14 এবং এই ধারাটির কততম পদ 320। ধারাটির প্রথম পদ a = 5 সাধারণ অন্তর, d = 3, মনে করি ধারাটির nতম পদ 320, তাহলে এটি একটি সূত্রের মধ্যে আমাদের ফালাইতে হবে। nতম পদ = a + n - 1d। আমরা যদি মান বসিয়ে দিই তাহলে আমাদের আসে হচ্ছে 5 যোগ n - 1 × 3 = 320, তারপরে হচ্ছে 5 + 3n - 3 = 320, 3n = 320 - 5 + 3, 3n = 318, n = 318 ভাগ 3 = 106 বা 106। প্রদত্ত ধারাটির 106তম পদ হবে হচ্ছে 320। সাধারণ জ্ঞান রয়েছে এবার। 16 নম্বর প্রশ্ন রয়েছে কেনিয়ার রাজধানীর নাম কি? নাইরোবি। 17 নম্বর প্রশ্নে রয়েছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 18 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী থেকে শহীদ বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন কে? স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন। 19 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? দ্বাদশ সংশোধনী। 20 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 7ই মার্চ 1973। 21 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম লিখুন। তিস্তা সেচ প্রকল্প। 22 নম্বর প্রশ্নে রয়েছে এফডি এর পূর্ণরূপ কী হবে? এফডি এর পূর্ণরূপ হবে ফিক্সড ডিপোজিট। 23 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। এরপরে 24 নম্বর প্রশ্নে রয়েছে এসডিজি এর গোলের সংখ্যা কতটি? 17টি। এসডিজি এর পূর্ণরূপ হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটাকে বলা হয়ে থাকে। 25 নম্বর প্রশ্নে রয়েছে ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। 26 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশের বৃহত্তম উদ্যানের নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। 27 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলার নাম হচ্ছে টেকনাফ। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলার বা সর্বশেষ উপজেলা হচ্ছে টেকনাফ। 28 নম্বর প্রশ্ন রয়েছে ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত? ঢাকার প্রতিপাদ স্থানটির অবস্থিত হচ্ছে চিলিতে। 29 নম্বরে রয়েছে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এরপর 30 নম্বর প্রশ্নে রয়েছে 76-এর মনান্তর বাংলা কোন সনে সংগঠিত হয়েছিল? 1176 সনে। 31 নম্বর প্রশ্ন রয়েছে ডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 32 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পদবি হচ্ছে এয়ার চিফ মার্শাল। 33 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। এরপরে 34 নম্বরে রয়েছে বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম হচ্ছে বাসস বা বাংলাদেশ সংবাদ সংস্থা। 35 নম্বরে রয়েছে আইএমএফের সদর দপ্তর কোথায়? আইএমএফ অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটির সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত। এই ছিল আজকের অর্থ মন্ত্রণালয়ের 60 মুদ্রাখড়ি কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।